কীভাবে সরকারের আমলে আমাদের পত্রিকার উপরে কী পরিমাণ গুরুত্ব মহান জুলাই বিপ্লবের পরে আবার আমরা ফিরে এসেছি জনগণের অধিকারের কথা বলা এবং আলহামদুলিল্লাহ গত 1 বছরে আমাদের পত্রিকা অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। এখন আমরা যাদের বিরুদ্ধে লড়াই করেছি প্রধানত হাসিনা সরকারের বিরুদ্ধে এবং ভারতীয় সম্প্রসারণবাদী লড়াই, সেই লড়াই যারা করেছে তাদের একটা শক্তি বিতাড়িত হয়েছে হাসিনার হাসিনার, কিন্তু ভারতীয় সম্প্রসারণবাদের আঘাতটা এখনো চলছে বাংলাদেশের বিরুদ্ধে। আপনারা জানেন যে ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে কীভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। সুতরাং ভারতীয় সম্প্রসারণবাদের বাংলাদেশি দালালেরা তারা চাচ্ছে না যে আমাদের পত্রিকা চলুক, কিন্তু তারা আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তারা আমার পত্রিকা বন্ধ রেখেছে এবং এই কারণে এই ধরনের একটি জঘন্য মিথ্যাচার তারা চালিয়ে যাচ্ছে। প্রথম আলো এবং রেজিস্ট্রার আক্রান্ত হওয়ার দুঃখজনক পরিস্থিতিকে কেন্দ্র করে এবং যেখানে আমার দেশ চেষ্টা করেছে এটার বিরুদ্ধে দাঁড়াতে। এবং আপনারা অবগত আছেন যে আমি সর্বপ্রথম বক্তব্য দিয়েছি জনগণকে শান্ত থাকবার জন্য, এমনকি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বক্তব্যের আগে আমার বক্তব্য দিয়েছে। শুধু তাই না, রাতের বেলা যখন আক্রান্ত হয়েছে প্রথম আলো এবং আমার দেশ, তখন আমার সঙ্গে রেজিস্ট্রার যখন প্রথম আলো রেজিস্ট্রার আক্রান্ত হয়েছে তখন একাধিক উপদেষ্টার সাথে আমার আলোচনা হয়েছে। তাদেরকে আমি সহায়তা দিয়েছি, এমনও তাদেরকে বলেছি আমি যে আপনারা যদি আমার গাড়ির ব্যবস্থা করতে পারেন তাহলে, কারণ তখন রাত 1টা বাজে, আমি তাহলে প্রথম আলো এবং রেজিস্ট্রার গিয়ে নিজে আমি মত থামানোর চেষ্টা করি, কিন্তু সরকার গাড়ির ব্যবস্থা করতে পারে না, কাজে আমি ব্যক্তিগতভাবে যেতে পারি না। ব্যক্তিগতভাবে পর্যন্ত আমি যেতে প্রস্তুত ছিল, সেটার কোনো অ্যাপ্রিসিয়েশন না করে উল্টো প্রথম আলোতে যারা লেখেন সেরকম একজন ব্যক্তি নরেন্দ্র, তিনি অত্যন্ত লজ্জাস্ত কি বলবো ভিন্নভাবে আমার দেশের বিরুদ্ধে বলেছেন যে আমাদের জড়িত আছে এই ধরনের চিন্তা করছে। এবং আরও একজন যিনি আমার বাংলাদেশের একটি বৃহৎ দলের একজন খুব প্রভাবশালী নেতা, তিনি আবার সেই পোস্ট সমর্থন করে আরেকটি পোস্ট দিয়েছেন। তার অর্থ হচ্ছে যে তারা মিলিতভাবে আমার দেশ বন্ধ করতে চাচ্ছে এই দুই ব্যক্তি। এখন এই দুই ব্যক্তির সাথে আরও লোকজন থাকতে পারে, তাদেরকে আমরা জানি না, সরকারের দায়িত্ব তুলে করা, কিন্তু এই দুইজন ব্যক্তির বিরুদ্ধে আমি মাননীয় আদালতে আজকে 500 ধারা এবং 505 ধারা এবং 109 ধারা এই 3 ধারায় আমি মামলা করেছি এবং 3 ধারার মধ্যে 500 এবং 109 ধারা মাননীয় আদালত নীতিগতভাবে গ্রহণ করেছেন, কিন্তু 505 ধারায় যেহেতু সরকারের একটা অ্যাপ্রুভাল লাগে এই জন্য তিনি আদেশ প্রদান এখন পরে আদেশ দেবেন। সম্ভবত 505 ধারার যে সরকারের যে অনুমতি লাগে সেই অনুমতির জন্য অপেক্ষা, এবং আমি এখন সরকারের কাছে 505 ধারায় অনুমতি দেওয়ার জন্য আমি আবেদন